তারেক রহমান দেশে আসতে না আসতেই ভারতের মিডিয়া কিন্তু তার পিছনে লেগে গেছে। যেরকম ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখন ৫ই আগস্টের পরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিলেন প্রধান উপদেষ্টা হিসেবে, তখন তারপরে কিন্তু লাগাতার ভারতের মিডিয়াগুলো গুজব ছড়িয়েছে। তারেক রহমান যখন বাংলাদেশে আসলেন, এসে তিনি তার সংবর্ধনার যে মঞ্চ, সে মঞ্চে দাঁড়িয়ে তিনি অনেকগুলো বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বোল্ড যে বক্তব্য, সেই বক্তব্যটা হচ্ছে আই হ্যাভ এ প্ল্যান। তারেক রহমান বলেছেন যে মার্টিন লুথার কিং তার একটি বিখ্যাত ডায়লগ আই হ্যাভ এ ড্রিম, সেই আই হ্যাভ এ ড্রিম তিনি বলেছেন যে আমার এরকমই একটি বক্তব্য হচ্ছে আই হ্যাভ এ প্ল্যান। আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। তো ভারতীয় মিডিয়া তারা তারেক রহমানের এই বক্তব্যকে মিসকোট করছেন। তারেক রহমানের এই বক্তব্যকে তারা প্রোপাগান্ডা হচ্ছে হিসেবে তারা অনেক আজে বাজেভাবে উপস্থাপন করছেন। তারা বলতেছেন যে ভারতকে নিয়ে তারেক রহমানের প্ল্যান আছে, এবং ভারতের প্রথম সারির মিডিয়া, তাও এপিবি আনন্দের মতো পত্রিকা এবং আরও অন্য যারা আছে, এরা কিন্তু তারেক রহমান দেশে আসার পরেই উঠে পড়ে লাগছেন যে তারেক রহমানকে এখন কিভাবে একটা বিতর্ক সৃষ্টি করা যায়, ভারতের জনগণকে বাংলাদেশ বিদ্বেষী তৈরি করার বা তারেক রহমান বিরোধী তৈরি করার বা তাদের সেই ধরনের চিন্তার খোরাক দেওয়ার জন্যই কিন্তু তারা এই ধরনের উদ্দেশ্য প্রণোদিতভাবে কিন্তু তারা এই ধরনের সংবাদ পরিবেশন করছেন, যেগুলোকে গুজব বলা যায়, যেগুলোকে আপনি ডিসইনফরমেশন, এগুলো মিসইনফরমেশন না, এগুলো হচ্ছে ডিসইনফরমেশন। এগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে কিন্তু সেই মিডিয়াগুলো সচেতনভাবে করতেছেন, এবং তারা যে এটা করতেছেন তাদেরও একটা প্ল্যান আছে, কিন্তু তারা কিন্তু একটা পরিকল্পনা নিয়েই করতেছেন। যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়ে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কিন্তু লাগাতার তার পিছনে লাগছিল এবং তাকে বিভিন্নভাবে ভুয়া তথ্য, গুজব তথ্য, মানে যে গুজবের তো একটা মা বাপ আছে, ভারতীয় মিডিয়াগুলো যে গুজব দেয় এই গুজবের কোনো মা বাপ নাই, ঠিক আছে? এই গুজবগুলো হচ্ছে মা বাপ ছাড়া গুজব। তো এখন তারেক রহমানের পিছনে লাগছেন যে তারেক রহমান আসছেন, তারেক রহমান ভারত বিদ্বেষে অনেক প্ল্যান নিয়ে আসছেন এবং তিনি তার বক্তব্য তাই নাকি বলতেছেন। ভারতের মিডিয়ার এ ধরনের বিতর্কিত ভূমিকা বা কার্যক্রম এগুলো কিন্তু নতুন নয়, তারা এগুলো বারংবার করে আসছে, এগুলো তাদের চরিত্র অংশ হিসেবে আপনি ধরতে পারেন। এবং ভারতের এই মিডিয়াগুলো তারা চাচ্ছে যে ভারতের যে জনগণ তাদেরকে যাতে বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের প্রতি বিদ্বেষ সেগুলো তৈরি করা যায়, সেগুলো যাতে ভারতে ছড়িয়ে দেওয়া যায়। এবং এই জন্যই তারা কিন্তু একটা প্রথম সারির মিডিয়া, তারা কিন্তু প্রথম সারির যে গণমাধ্যমগুলো আছে তারা কিন্তু এই ধরনের ডিসইনফরমেশন কিন্তু তারা ছড়াচ্ছেন। কিন্তু তারেক রহমান কিন্তু আসলে বাস্তবের ক্ষেত্রে তারেক রহমান যেটা বলছেন, তার দেশ নিয়ে, তার জনগণ নিয়ে তার পরিকল্পনা আছে, এটা থাকা স্বাভাবিক, কিন্তু সেটা তারা ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে, যার পিছনে অবশ্যই অসৎ কোনো উদ্দেশ্য রয়েছে ভারতের মিডিয়া, এবং এর সাথে ভারতের সরকারও জড়িত আছে কিনা সেটাও কিন্তু চিন্তা করার বিষয়।